শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো সকালবেলা উঠে বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর যে দেখে মনটা শান্ত হয়ে গেল। তো দেখো বন্ধুরা, তারপরে সূর্যদেবকে প্রণাম করে আমি কিন্তু লেগে পড়েছি আমার সংসারের নিত্যদিনের যে কাজ, তো সেই সমস্ত কাজেই। তো ঘরটাকে প্রথমেই ঝাড় দিয়ে নিচ্ছি। বন্ধুরা, ঘরটা ঝাড় দিয়ে দেখো চলে এসেছি উঠোনে জল আর সঙ্গে কিন্তু ঝাঁটা নিয়ে, কারণ উঠোনটা আজকে লেপে নেবো। আজকে হচ্ছে আমাদের বাড়িতে হরিনাম সংকীর্তন। তো বৈশাখ মাসের সংক্রান্তির দিন আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকটা বছরেই হরিনাম সংকীর্তনটা হয়ে থাকে। তো সেই উপলক্ষে আজকে উঠোনটা লেপে নিচ্ছি। তো উপরের যে উঠোনটা রয়েছে তো সেটা যেহেতু বাঁধানো আর কি, তো সেই কারণে সেই জায়গাটা আর কি জল নিয়ে এসে এই যে ঝাঁটাতে ভালো করে আর কি লেপে নিচ্ছি। আর নিচে যেই জায়গাটা মাটি রয়েছে তো সেইটা হচ্ছে গোবর দিয়ে আর কি লেপে নেবো। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, তো যে কোনো অনুষ্ঠানে এই যে উঠোন তারপরে ঘর বাড়ি না লেপলে না অনুষ্ঠান মনেই হয় না। তো দেখো উপরটা লেপার পর নিচটা এখন আমি গোবর দিয়ে আর জল দিয়ে লেপে নিচ্ছি। আর জানো তো আমাদের কলটা যেহেতু পেছনের দিকে, তো জল নিয়ে আস্তে আস্তে অনেকটাই আর কি লেট হয়ে যাচ্ছিলো, তাই আমার কাকি শাশুড়িদের কল থেকে কিন্তু জল নিয়ে এসে লেপছিলাম। আর এখানে দুটো বালতি নিয়ে নিয়েছি, একটা বালতিতে গোবরগুলো নিয়েছি আর একটাতেই জল নিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু উঠোনটা লেপে নিয়েছিলাম। বাইরের উঠোনটা লেপে দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি ঘরের মধ্যে। আর এখন ঘরের যে বেসিনগুলো রয়েছে, তো দুটো বেসিন রয়েছে আমাদের, একটা রান্নাঘরে রয়েছে আর একটা পেছনের যে ঘরটা রয়েছে, তো সেই ঘরে দুটো বেসিন রয়েছে। তো সেই বেসিনগুলো এখন আমি পরিষ্কার করে নেবো, যেহেতু বাড়িতে অনুষ্ঠান তো ঘর বাড়িতে পরিষ্কার করতেই হবে, তাই না বলো? তো দেখো রান্নাঘরের বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, আর তার সঙ্গে কিন্তু রান্নাঘরের যে দেওয়ালগুলো রয়েছে তো সেইগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে আমাদের যে কীর্তনটা, তো সেই কীর্তনটা আর কি বিকেলের দিকে শুরু হবে, জানো তো বন্ধুরা। তো বিকেলের দিকে শুরু করে একটু রাত হলে আর কি শেষ করে দেওয়া হবে, কারণ আমাদের এই যে কীর্তন, তো এই কীর্তনে জানো তো প্রত্যেকটা বছর ঝড় বৃষ্টি হয়। তো অন্য দিন হোক আর না হোক, কিন্তু এই কীর্তনের দিন প্রত্যেকটা বছর আমাদের বাড়িতে ঝড় বৃষ্টি হয়। কিন্তু এই বছর ভগবানের অশেষ কৃপা যে এই বছর আর কি আমাদের বাড়িতে কীর্তনের দিনে ঝড় বৃষ্টি হয়নি। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তো সেই কারণে আর কি কীর্তনটা তো আগেই হয়ে গেছে, তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো রান্নাঘরের বেসিনটা পরিষ্কার করে চলে এসেছি যে পেছনের যে ঘরটা রয়েছে, তো এই ঘরের আর কি বেসিনটা পরিষ্কার করার জন্য। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো খাবারটা বেড়ে নিয়েছি। তো আজকে মেনুতে ছিল চাল কুমড়োর তরকারি, আর ছিল তোমার ঝিঙে আলুর পোস্ত, শাক, আর সঙ্গে ছিল ডাল, আর তার সঙ্গে ছিল পটল ভাজা আর হচ্ছে মিষ্টি আলু ভাজা। তো সঙ্গে লেবু নিয়ে নিয়েছিলাম। তো এই দিয়ে কিন্তু আজকের খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম। আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 1টা কি 1:30 মতো হবে। তো দেখো আজকে যেহেতু কীর্তন হবে, তো রান্না বান্না তো হবে, তো প্রচুর সবজি বানাতে হবে। তো সেই কারণে স্নান টান করে না এই যে বসে পড়েছি সবজিগুলো বানানোর জন্য। তো অনেকেই আর কি সবজিটা বানাচ্ছে। যে উঠোনটা আর কি লেপেছিলাম, তো উঠোনের মধ্যে না কচুর শাক বানানো হচ্ছে। আর আমি দেখো পেছনের বারান্দায় সবজিগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে বানাতে বসেছি। তো কি বলতো, সবার সঙ্গে বসে হয়তো সবজিটা বানাতেই পারতাম, কিন্তু সবার সঙ্গে যদি বসে আমি সবজিটা বানাতাম, তাহলে যে সবজি বানানোর যে ভিডিওটা, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না আর কি। তাই ভাবলাম যে সবাই বানাচ্ছে বানাক, আমি গিয়ে আমার মতো করে বানাই, তাহলে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারবো। তো পরে অবশ্য সবাই এসে এখানেই কিন্তু বানিয়েছিল সবজিটা। আর আমাদের এই পেছনের বারান্দাটা না ভীষণ ঠান্ডা, তো এখানেই এসে কিন্তু সবাই আর কি সবজিটা বানিয়েছিল। তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আসলে কি বলো তো,
আমরা যেহেতু গ্রামে থাকি আর গ্রামের মানুষেরা না এইসব ভিডিও করা পছন্দ করে না। তো আমার শখ আর কি, ইচ্ছে বলতে পারো, একটা নিজের পরিচিতি আর কি তৈরি করা। তো সেই ক্ষেত্রেই কিন্তু অনেক বাধা পেরিয়ে আমি এই ভিডিওটা করছি। তো সবাই তো পছন্দ করে না, তো সেই কারণে আর সবার ভিডিওগুলো আমি শেয়ার করি না আর কি। আমি যেটুকু করি তো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যারা যারা আর কি ভিডিওতে আসতে চায় বা আমার পরিবারের কিছু মানুষ, তো তাদের নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো করি। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু অনেক সবজি বানানো হয়ে গেছে, আর এদিকে দেখো রান্নাটা কিন্তু বসানো হচ্ছে। আর সবার প্রথমেই জানো তো কচুর শাকটা না সেদ্ধ করা হবে। আর দেখছো এই যে আমার কাকি শাশুড়িরা, তারপরে আমার যারা, তো এরাই কিন্তু রান্নাটা করবে। আর রান্নাটা এতটা আর কি টেস্টি হয়েছিল যে তোমাদেরকে কি বলবো। তো দেখো দুটো উনুনে আর কি রান্না করা হচ্ছে, আমাদের যে রান্নাঘর, তো রান্নাঘরে রান্না করা হচ্ছে, আর এদিকে গ্যাসে আর কি রান্না করা হচ্ছে। আর এদিকে দেখো তাঁবুটাও কিন্তু টাঙানো হয়ে গেছে। পেছনের বারান্দায় বসে সবজি বানাচ্ছিলাম। তো সবজি বানানো এখনো কিছু কিছু বাকি আছে। রান্নাটা কি বলতো সকাল সকালই বসিয়ে দিয়েছে। ওই যে তোমাদেরকে বললাম যে আমাদের এই কীর্তনের অনুষ্ঠানে ঝড় বৃষ্টি হয়, তো এই ভাবনা করেই আর কি রান্নাটা বসানো হয়েছে যে ঝড় বৃষ্টি হওয়ার আগে যেন রান্নাটা আর কি করে নেওয়া যায়। তো রান্নাটা হয়ে গেলে তখন আর কোনো আর কি সমস্যা হয় না। তো সেই কারণে সবজিটা বানানো হচ্ছিল। আর বাবা কি আমাকে ডেকে বললো যে সবাই সবজি বানাচ্ছে, বালা তুমি ঘরে এসো। ঘরে এসে এই যে ঠাকুরের যে কাজকর্মগুলো রয়েছে তো সেইগুলো করে, যে ফল বানানো, ঠাকুরকে সাজানো, তো সমস্তটাই করো। আর কীর্তনের যে জায়গাটা তো সেটাও আর কি তৈরি করে দাও। তো দেখো তার জন্য ঘরে চলে এসেছি। ঘরে এসে কিন্তু ফলগুলো বানিয়ে নিলাম। এখন আর বেশি ফল বানালাম না, তো সামান্য কিছু ফল আর কি বানিয়ে নিলাম, আর পরে বানাবো। তো তারপরে দেখো এখানে চন্দন বেটে নিচ্ছি, আর চন্দন বেটে নিয়ে তিলকের সঙ্গে গুলিয়ে ঠাকুরকে আর কি সাজিয়ে দিচ্ছি। তো এই দায়িত্বটা কিন্তু আমার শাশুড়ি মার থাকে, মানে প্রত্যেক বছর কীর্তনের সময় এই যে ঠাকুরকে সাজানো, তো তৈরি করা আর কি ঠাকুরকে, তো সমস্তটাই আমার শাশুড়ি মা করে। তো এই বছর প্রথম আর কি আমি এই দায়িত্বটা পালন করছি। মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় জানো তো বন্ধুরা, এই যে এত ভালোবাসা, এত সম্মান যেটা আমি শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে পাচ্ছি, এটা কি সত্যি আমি পাওয়ার যোগ্য? তো ছোটো থেকে যেহেতু গরিব ঘরের মেয়ে ছিলাম, আর আমার বাবা যেহেতু প্রতিবন্ধী ছিল, তো অনেক মানুষেরই অনেক অবহেলা সহ্য করেছি। কিন্তু এই যে বিয়ের পর এসে এত ভালো একটা শ্বশুরবাড়ি পেয়ে, এত ভালো মানুষজন পেয়ে, তো সত্যি গো আমি আগের যে কষ্টগুলো, তো সমস্ত কষ্টগুলোই ভুলে গেছি। এখন এদের কাছ থেকে এতটাই ভালোবাসা পেয়েছি আর এতটা সম্মান পেয়েছি যে কিছু বলার নেই আমার, জানো তো বন্ধুরা। তো দেখো এদিকে ঠাকুরটাকে সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে যেখানে লুটের জন্য আর কি বাচ্চাটা তৈরি করে নিচ্ছি। আর কীর্তনে অনেক কিছুই আর কি হয়েছিল, কীর্তনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ওই যে তোমাদেরকে বললাম কিছু কিছু মানুষ আছে যারা পছন্দ করে না যে আমি ভিডিও করি, তো সেই সমস্ত মানুষগুলো ছিল এই কীর্তনে। তো অনেকেই অনেক কথা বলে, তো সেই কারণে আর ভিডিওটা করতে পারিনি জানো তো। তো যেহেতু একটা অনুষ্ঠান, তো এই অনুষ্ঠানকে ঘিরেও কেউ কিছু বলুক, তো সেটা আমি চাইনি, তো সেই কারণে আর ভিডিওটা করিনি। তো আমার বাড়ির লোকজন হয়তো কিছু বলতো না, কিন্তু যেহেতু তারা আমার বাড়িতে এসেছে, তো সেই কারণে আমি চাই না যে আমার বাড়ির থেকে আর কি তারা অপ্রস্তুত হয়ে বা রাগ করে আর কি যাক, যেটা তারা পছন্দ করে না সেই জিনিসটা আমার বাড়ি থেকে আর কি সহ্য করে যাক। তো দেখো বন্ধুরা, ফলটাকে বানিয়ে নিয়েছি, বাতাসাটাও সাজিয়ে নিয়েছি, আর এদিকে আমার ঠাকুরকে আর কি রাধাকৃষ্ণকেও সাজিয়ে নিয়েছি। তো তারপরে আর কি কীর্তনের যে জায়গাটা, তো সেই জায়গাটা আর কি তৈরি করে নিয়ে গিয়ে লোকজন আসার পরে ওইগুলো রেখে দিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো রান্না প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মধ্যে এদিকে এখন পনির রান্না চলছে, আর ওইদিকে রান্নাঘরের ভেতরে চলছে চাটনি রান্না, আর কচুর শাক, পায়েস, তো সমস্ত কিছুই কিন্তু হয়ে গেছে। আমাদের বাড়ির এই আজকের যে কীর্তনটা, তো এই কীর্তনটা কিন্তু শুরু হয়েছিল 5টার সময়। এখন কীর্তনের বিরতি চলছে, মানে চা জল খাওয়া চলছে। তো কীর্তনের দলকে চা দেওয়া হয়ে গেছে, মানে সবাইকেই চা দেওয়া হয়ে গেছে। আর যেই বাচ্চাগুলো রয়েছে, তো বাচ্চাগুলো বায়না করছিল, তাই বারান্দার মধ্যে বাচ্চাগুলোকে চা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো পায়েস এবং পনির তো রান্না করে করে রাখা হয়েছে, আর ওই ঘরে সমস্ত কিছু রান্না চলছে। তো দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু তার থেকেও অনেকটা সুন্দর হয়েছিল। আর কীর্তন শেষ হতে হতে কিন্তু 9টা মতো বেজেছিল। তো তারপরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের খেতে খেতে বেজেছিল আর কি 11:30 মতো। তো খাওয়া দাওয়ার পর দেখো যেই সমস্ত খাবারগুলো আর কি বেঁচেছিল, তো সেইগুলো আর কি জাল দিয়ে রাখছি। যেহেতু ভীষণ গরমকাল, খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে, তো সেই কারণে খাবারগুলো এখন জাল দিয়ে রাখছি। আর উনুনে যেহেতু রান্না হয়েছে, তো উনুনে তো আগুন রয়েছে, তো উনুনেও কিছু কিছু জাল দেওয়া হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে।